আমাদের জাতিসংঘের অন্য সংস্থা ইউনেস্কো তাদের বাংলাদেশের যে প্রতিনিধি আছেন তিনি এবং তার টিম এসেছিল, স্পেশালি তাদের কালচার টিম থেকে। মূলত তারা আজকে আমাদের সাথে তাদের পক্ষ থেকে এসে একটি আলোচনা করেছে যে কিভাবে ফুটবলটাকে ইউজ করে বাংলাদেশের লোকাল হেরিটেজটাকে প্রমোট করা যায় এবং সেক্ষেত্রে কিভাবে ইউনেস্কো আমাদের সাথে কাজ করতে পারে। তো আমাদের তরফ থেকে এই ধরনের উদ্যোগ আমরা সবসময় স্বাগত জানাই এবং তার চেয়ে বড় কথা আপনারা জানেন ইউনেস্কো বিং এ ইউএন বডি, তাদের সাথে যদি যে কোনো রকম অ্যাফিলিয়েশন ফুলফিলেশন করতে পারে এটা ডেফিনেটলি আমাদের জন্য অত্যন্ত ভালো এবং কাম্য। আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে বলেছি যে এই ধরনের কনসেপ্ট ফুটবলের মাধ্যমে বাংলাদেশের লোকাল হেরিটেজ যদি প্রমোট হয় উই অলওয়েজ ওয়েলকাম ইট, বাট এই পুরো পদ্ধতির ভিতরে তারা যেন অবশ্যই ফুটবল এবং ফুটবলারদেরকে ইনকর্পোরেট করে। স্পেশালি আমরা তাদেরকে বলেছি যেহেতু তারা নারী ফুটবল নিয়ে অত্যন্ত ইন্টারেস্ট দেখিয়েছেন, আমরা বলেছি যে কীভাবে নারী ফুটবলারদেরকে এবং একই সাথে আমাদের যুব সমাজ যে আছে সেই যুব সমাজকে কীভাবে ফুটবল এবং ওভারঅল খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ততা আনতে পারি, বৃদ্ধি করতে পারি, সে ব্যাপারে আমরা তাদেরকে বলেছি। এখন তারা দে উইল কাম ব্যাক টু আস একটি ডিটেল কম্প্রিহেন্সিভ প্রপোজাল নিয়ে আসবেন যে তারা কীভাবে বিএফএফের সাথে কাজ করতে চান, কীভাবে বিএফএফের সাথে পার্টনারশিপ করতে চান। নট এট অল, যখন আমাকে আমাদের টিম থেকে জানানো হয় যে এটা এসেছে এবং আমাদের টিম থেকে আমাকে কংগ্রেচুলেশন জানানো হয়, আমি বিশ্বাস করিনি। আমরা 2-3 বার পড়েছি, তারপরে আমি যে কলিগ আমাকে দিয়েছে তাকে ফোন করেছি যে আমি বলেছি এটা কি ঠিক, দিস ইজ হোয়াট ইট ইজ। সো অফকোর্স ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ টু আস, বাট অ্যাট দ্য সেম টাইম এ গ্রেট মোমেন্ট অফ জয়। আমি মনে করি কালকের দিনটা বাংলাদেশের ফুটবলের একটি মাইলফলক, বিকজ ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রিমিয়ার লিগ তারকা হামজাকে পেয়েছি, এখন আমরা কেনেডিয়ান প্রিমিয়ার লিগ অ্যান্ড MLS খেলার অভিজ্ঞতা সম্পন্ন একজনকে খেলোয়াড়কে পেতে যাচ্ছি। সো ইয়েস, ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড এবং এক্ষেত্রে আমি আবারও বলতে চাই আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল এবং তার যে ইমেজ আছে বিশ্বে, ফুটবল বিশ্বে, ফিফা ওয়ার্ল্ডে, তারই একটি প্রমাণ যে কত স্বল্প সময় তারা আমাদেরকে দিয়েছে। একই সাথে আমি কৃতিত্ব দিতে চাই আমাদের অফিসকে, আমাদের বিএফএফ অফিসের, আমাদের জেনারেল সেক্রেটারি টিম, কম্পিটিশন কমিটির টিম এবং একই সাথে গ্রাসরুট লেভেলের টিম, যারা প্রতিটি ধাপে ধাপে কিন্তু আমাকে সাহায্য করেছে। আমরা তো নতুন, আমি ব্যক্তিগতভাবে একদমই নতুন, এই ধরনের কাজে কোনো অভিজ্ঞতা আমার ছিল না, তো আমি কিন্তু কাজ করতে করতে শিখেছি। আমার মনে হয় আপনি যদি প্রতিটি ধাপে কাজগুলি সঠিক করেন তাহলে কিন্তু রেজাল্টটাও আপনার তাড়াতাড়ি আসে, সঠিকভাবে আসে। তো আমি মনে করি সমিত সোমের কেসটা একটা ইউনিক কেস, যেখানে আমরা চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি যে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা সঠিকভাবে করতে পেরেছি। একই সাথে আমি আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট এবং বিশেষ করে আমাদের ক্যানাডিয়ান কনসুলেট ইন টরন্টো, তাদেরকে সাধুবাদ জানাতে চাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই যে যে জিনিসই আপনার 2 দিনে হওয়ার কথা সেটা কিন্তু আমরা 1 দিনে পেয়েছি। সো প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ যেটা স্টিপুলেটেড টাইম তার আগে করতে পেরেছি। সো আমার মনে হয় সব কিছু মিলিয়ে ইট ওয়াজ এ বিউটিফুলি ক্রাফটেড অ্যাকশন বাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তার জন্য আজকে আলহামদুলিল্লাহ আমরা সবকে পেতে যাচ্ছি এবং আপনাদের সকলের দোয়ায় এবং সমর্থকদের দোয়ায় ইনশাল্লাহ জুনের 10 উইল বি এ হিস্টোরিক ডে, বিকজ সেদিন হামজা এবং সমিত সোমের অভিষেক ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে সুলিভানরা ওরা 4 ভাই, একজন ভাই তো আপনি জানেন, 2জন ভাই ইনফ্যাক্ট MLS খেলছেন আর বাকি 2জন ফিলাডেলফিয়া আন্ডার 18-এ আছেন। সো আমরা তাদের বিষয়ে অ্যাবাউট এ মান্থ এগো তাদের বাবার সাথে যোগাযোগ করেছিলাম অ্যান্ড আই হ্যাড এ গুড ডিসকাশন উইথ হিম। তখন তিনি বেশ কিছু কোয়েরি দিয়েছিলেন, অনেক কিছু জানতে চেয়েছিলেন। মূলত উনি নিজে ফুটবলের সাথে আছেন, তো উনি নিজের থেকেই বলেছে যে আই থিঙ্ক দে উইল বি বেস্ট ফর দ্য ইউথ টিম অফ বাংলাদেশ। তো কোন টিমের জন্য হতে পারে, ওদের খেলা কখন, ওদের ক্যাম্প কখন হতে পারে, কোচকে থাকবে, বেশ কিছু কোয়েরি করেছিলেন এবং প্রসেসটা জানতে চেয়েছিলেন। এগেইন আমি বলি যেহেতু আমি নিজে নতুন এখানে, আমি কাজ করে শিখছি, সো সমিত সোমের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি নিজেও শিখেছি যে কীভাবে জিনিসগুলি করা যেতে পারে। এখন আমার পুরো শেখা হয়নি, বাট মোটামুটি একটা আইডিয়া হয়েছে আমার। সো সেই আইডিয়াটা কালকে আমি ওর সাথে শেয়ার করি যে আমরা যদি করতে হয়, আপনি যদি রাজি হন, আমরা এই প্রসেস স্টেপ করে করতে পারি এবং আপনার কোয়ারি অনুযায়ী ন্যাশনাল আন্ডার 23-র জন্য দে উইল বি দ্য বেস্ট ফিট। তাদের টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে, অগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট। এবং সাথে এটাও বলি যেহেতু ওনার একমাত্র নানি হচ্ছে বাংলাদেশি, ওনার নানা, দাদা, দাদু সবাই কিন্তু বিদেশি। সো আমি এটাও বলেছি যে হয়তো বা এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে, কিছুটা চ্যালেঞ্জ আছে ফিফা এন্ডে। সো আই হ্যাভ শেয়ার্ড অল দ্য ইনফরমেশন উইথ হিম। তারপর উনি আমাকে বলে যে উনি 2-3 ঘন্টা সময় নেন। আমি বললেন যে আমেরিকান টাইম দুপুর 12টায় উনি ওনার ছেলেদের সাথে কথা বলবে এবং ওনার স্ত্রীর সাথে কথা বলে আমাকে জানাবে। সো আলহামদুলিল্লাহ রাত 10টায় উনি আমাকে একটা মেসেজ পাঠান যে বোথ দ্য বয়েজ আর লুকিং ফরওয়ার্ড টু প্লে ফর বাংলাদেশ। সো দ্যাটস এ ওয়ান্ডারফুল নিউজ। সো আমরা এখন আজকে অফিসিয়ালি
ফেডারেশনের পক্ষ থেকে তাকে একটি চিঠি পাঠাবো যে তার অনুমতি নিব যাতে যেন এই কার্যক্রম শুরু করতে পারি, অ্যান্ড ইনশাল্লাহ উই শুড বি গেটিং ইট ভেরি সুন। তারপর আমরা এটা নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ।